নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই মুহূর্তে ভীষণ জ্বর, তাই নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, তাই গলাটা একটুখানি মাঝে মাঝে কাশি হচ্ছে, তো একটু অসুবিধা হতে পারে, আপনারা ক্ষমা করবেন তার জন্য। তো ভীষণ বৃষ্টি হচ্ছে গতকাল থেকেই, আপনারা তো জানেন, কিন্তু আজকে ওয়েদারটা অনেকটা ভালো। তো সকালে উঠে দৈনন্দিন কাজকর্ম শুরু করব। এই দেখুন আজকে বাইরেটা, বৃষ্টি তেমন আজকে হচ্ছে না, ঝিরিঝিরি, মানে এখন একটু বন্ধই আছে, কিন্তু পরে আবার শুরু হবে। তো বাইরেটা পুরো ভেজা ভেজা। বর্ষাকালে সবুজ রঙটা ভীষণ ভালো লাগে। ঠাকুরের জন্য একটু ফুলও তুলে নিচ্ছি, বাইরে বেরিয়েছি যখন। তো ভাবছি ডাক্তার দেখাবো, এখনও বুঝে উঠতে পারছি না। আজকে রাতে বসবেও না, আমরা যেই ডাক্তার দেখাই উনি। খুব কাশি হচ্ছে, গলা ব্যথা, ক্যালপল খেয়ে চলছি আমি দুদিন ধরে। তো আজকে বিশেষ কিছুই হবে না, ডাল হবে, আলু পেঁয়াজ ভাজা হবে, আর কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল হবে। খুবই ছোট ইলিশ মাছ, একদমই ছোট, এক একটা মাথা সহ 4 পিস হয়েছে, মাথায় একটু মাছ নেই। তো ছোট মানে পক্ষী ইলিশ বা খোকা ইলিশ বলে, কিন্তু আমরা বলি মোবাইল ইলিশ। তো এই ইলিশটা আমার বাবা নিয়ে এসেছিল, এটাই আমাদের এবছরের প্রথম ইলিশ। তো এটাই আজকে আমরা খাবো। এবং ভয়েস ওভার যখন দিচ্ছি তখন বলছি যে আমরা খুব ভালো খেয়েছিলাম প্রথম ইলিশ মাছ, ছোট হোক কিন্তু স্বাদ আছে ভালো। তো কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছিলাম। তো ভিডিও যখন করছি একটা কথা বলি, উত্তরাখণ্ডে কেরালাতে খুব বাজে পরিস্থিতি এই বৃষ্টির জন্য। মানে কেরালায় আজকে পর্যন্ত যা খবর, প্রায় 150 লোক মারা গেছে, একটা গ্রাম মানে পুরো মানে ধ্বংসের পথে। তো এই খাবারগুলো, এই খবরগুলো না মনকে খুব ভারাক্রান্ত করে। আপনারাও নিউজে দেখছেন। আপনাদের দেখালাম একটু পাস্তা বানাবো, মেয়ে টিফিন নেবে, আমিও আজকে ওর ওই টিফিনটাই নিয়ে যাব। তো এখন মেয়ের এই ডে হওয়াতে খুব সুবিধা হয়েছে, মানে আগে তো রোজ ভাত নিতাম, এখন মেয়ের জন্য যেই টিফিনটা বানাই সেটা আমিও একটু মানে একটু বেশি বানিয়ে আমিও নিয়ে যাই। তো এই যে ডালের একটু ফেনা ফেলে দিচ্ছি, বলে এই ফেনাটা ক্ষতিকারক, কারণ ডালে একটা পাউডার মেশানো থাকে, ধোয়ার সময় পুরোটা না গেলেও এই ফুটে ওঠার সময় পুরোটা উঠে যায়। এই আলুগুলো দিয়ে ঝোল হবে। এই কথা বলতে বলতে আলু পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে। তো আজকে আমি তো কিছু খাবোই না, ইলিশ মাছ হচ্ছে, ওই 1 পিস ইলিশ মাছ দিয়ে আমার পুরো খাওয়া উঠে যাবে, আর কিছু লাগে না। এই ভাজা টাজা সব মা বর আর আমার মেয়েই খাবে। তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে। এটা কিন্তু কাঁচা ইলিশের ঝোল হচ্ছে, মানে ইলিশ মাছটা খুব একটা আমরা ভেজে খাই না, কাঁচা ইলিশের ঝোলই খাই, আর নয়তো ভাপা খাই, আর নয়তো ভাজা খাই, ভাজা ওই তেলটা দিয়ে ভাত মেখে। আর আমরা না ইলিশ মাছের ওই পেটে যেই তেলটা থাকে, ইলিশ মাছের লুকা, ওইটা ফ্রিজে রয়েছে, আজকে বের করবো না, কালকে আবার ওটা একটু ভেজে নিলে ওইটা দিয়ে ওই তেল দিয়ে পুরো ভাত উঠে যায় এক থালা। তো আমার ইলিশ মাছটা কষাচ্ছি, যেহেতু কাঁচা ইলিশ একটু ভালো করে কষাতে হয়। পাস্তাটাও আমার সেদ্ধ হচ্ছে, বেরোবো, মানে সকালে একটা ক্যালপল খেয়েই বেরোতে হবে আজকে। শরীর একদম দিচ্ছে না, কিন্তু একটা সিএল বাঁচানোর এই লড়াই। আমার এই চ্যানেলের নাম সাফ কথা, আপনারা বলবেন, ভাবছি চ্যানেলের নামটা একটু চেঞ্জ করব, মানে কি নাম দেয়া যায় একটু জানাবেন। কারণ প্রথমে তো এটা পলিটিক্যাল নিউজ চ্যানেল ছিল, সেটাকে চেঞ্জ করে এখন ব্লগ চ্যানেল হয়েছে। তো নামটাও ভাবছি একটু চেঞ্জ করব। আপনারা যদি কোনো ভালো নাম পান আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে সেটাই ওই চ্যানেলের নাম দেব। পাস্তাটা একদম নর্মাল, কোনো ঝাল ছাড়া, মেয়ে যেহেতু খাবে, আর শরীরে আজকে আমার একটু জুত নেই যে একটুখানি ভালো করে করব। আর সত্যি কথা বলতে আমার কাছে সবজিও নেই যে দেব, ওই আলু পেঁয়াজ দিয়েই, একটু গোলমরিচের গুঁড়োও দেইনি মেয়ে খাবে বলে, আর নিজে আবার দেব পরে, ভালোই লাগছে না। তো এই ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, পাস্তাও হয়ে গেছে, এই ইলিশ মাছের পাতলা ঝোলও হয়ে গেছে। এত ছোট ছোট মাথা কিছুই করা যাবে না, তাই ঝোলেই দিয়ে দিয়েছি। এই যে মেয়ের টিফিন বক্স এটা, আর আমার টিফিন বক্স, আর ওই ছোট্ট টিফিন বক্সটা হলো আমার বান্ধবীর টিফিন বক্স, মানে ও আমাকে দিয়েছিল এটাতে একটু খাবার। তো এইটা, ও আবার অঙ্গনওয়াড়ি স্কুলে চাকরি করে, আমার একমাত্র বান্ধবী এই পৃথিবীতে, একমাত্র একজনই বন্ধু আছে আমার, যে যাকে আমি সব কথা বলি এবং সে আমাকে সব কথা বলে। ছোট্টবেলা থেকে আমরা হলো একদম পাড়ার বন্ধু, ছোটোবেলা থেকে একসাথে স্কুল কলেজ ইউনিভার্সিটি। ও এখন অঙ্গনওয়াড়িতে সার্ভিস করে। তো ও যাবে যখন সকালে নিয়ে যাবে। এই দেখুন ছোট্ট পাখির ছানা, আজকে আমার কর্মস্থলে না
ও একটা কাক ওকে আঘাত করেছে, ওর অবস্থা খারাপ, কিন্তু ও এখনও বেঁচে আছে। ও আমার একজন মানে স্টুডেন্টের বাড়িতে এখন রয়েছে, আমাদের স্কুলেরই একটা বাচ্চার বাড়িতে। ওকে ড্রপারে করে দুধ খাওয়ানো হচ্ছে। তো বাইরেটা তো ভীষণ সুন্দর লাগছে, বৃষ্টিটা এখন কমেই গেছে কিন্তু চারিদিক সবুজ, গ্রাম তো। এই ওই বাড়িগুলো না সব একটা সময় মাটির বাড়ি ছিল, আমি যখন প্রথম এখানে আসি 12 বছর আগে। এখন টিনের শেড হয়েছে, আবার আবাস যোজনা প্রকল্পে বাড়ি দেওয়া হচ্ছে, তারাও আস্তে আস্তে নিচ্ছে। কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আমরাও বেরোবো, 4:40 প্রায় বাজে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু বাড়িতে বসে থাকলেই ভালো লাগে। এই দৈনন্দিন কাজে প্রতিদিন বেরোনো থাকলে এই বেরোনোর সময় বৃষ্টি, ফেরার সময় বৃষ্টি অতটাও ভালো লাগে না। এই বৃষ্টিতে ভিজেই আজকে আমার জ্বরটা এসেছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন বাড়ি ফেরার পালা। আপনারা সকলে ভালো থাকবেন, একটা ভালো নাম পেলে আমাকে জানাবেন, চ্যানেলটার কি নাম দেয়া যায়। নমস্কার, আবার দেখা হবে আগামীকাল একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।